বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা পৈলানপুর মোড়ে। এই পৈলানপুর মোড়টা চৌমোহনী একটা মোড়, চার রাস্তার অভিমুখে একটা মোড়। এই রাস্তাটি আপনার কৃষ্টপুর রূপকথা রোড অর্থাৎ শহর অভিমুখী এবং এডওয়ার্ড কলেজ রোড, সেই সাথে আমাদের হিমায়তপুর ইউনিয়ন, দাপুনিয়া ইউনিয়ন, পাকশিয়া অভিমুখী যে পারমাণবিক বিদ্যুৎ যে কেন্দ্র, এই পাকশি অভিমুখী রাস্তাটি, এই রাস্তাটির কেন্দ্রবিন্দু মোড় হচ্ছে এই জায়গাটা, এই পৈলানপুরের মোড়। এখান থেকে শহর, কৃষ্টপুর, লাইব্রেরি বাজার বা আপনার হচ্ছে এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী এবং পাকশিয়া যে আণবিক চুল্লি হয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যাওয়া যায়। এইখানে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে এবং অনেক বিপদগামী গাড়িও কিন্তু এইখান দিয়ে পার হয়। বিশেষ করে আপনার এই রোডটা এমন একটা জনবহুল রাস্তা যেখানে আপনার সার্কিট হাউস রয়েছে, স্টেডিয়াম রয়েছে, র্যাব ক্যাম্প রয়েছে, পানি উন্নয়ন বোর্ড রয়েছে, এলজিডি রয়েছে এবং বিভিন্ন পর্যায়ের আনসার ক্যাম্প রয়েছে, পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রয়েছে, মানসিক হাসপাতাল রয়েছে। অথচ এই রাস্তাটি আপনার এডওয়ার্ড কলেজের মোড় মানে ব্রিজের মাথা থেকে শুরু করে আপনার হচ্ছে এই পৈলানপুর পর্যন্ত এত যানজট, মানে রাস্তা সরু হওয়ার কারণে, চিকন হওয়ার কারণে, মানদত্তা আমলের সেই থাকার কারণে এখানে যানজট বেঁধে থাকে। কাজেই সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটুক, সামান্য এই রাস্তাটুক 4 লেন করে মানুষের ভোগান্তি দূর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। আপনারা জানেন যে এখানে পুলিশ ভ্যান, ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স যে পাবনা জেনারেল হাসপাতালে রোগী যায়, সেগুলো যাতায়াতে চরমভাবে কষ্ট হয়, বিঘ্ন ঘটছে। এই বিঘ্নগুলো যাতে না ঘটে, এই যে এডওয়ার্ড কলেজ রোড দেখতে পাচ্ছেন, এই যে আপনার কৃষ্টপুর অভিমুখী রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে ভাই আসসালামু আলাইকুম, এই যে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রোড দেখছেন এবং আমার পাশ দিয়ে রূপকথা রোড দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু পাবনা শহর অভিমুখী যে রাস্তার মোড় বলা চলে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।